নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজ হরিণঘাটা ব্লকের বিরোহী মাছ বাজারের পার্শ্বস্থ ময়দানে সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। মূল উদ্যোগ ছিল সুপ্রতিম রায়ের, যিনি হরিণঘাটা পঞ্চায়েত সমিতির শিক্ষা, ক্রীড়া ও তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ সহ একজন বিশিষ্ট আইনজীবী। এদিনের মূল আকর্ষণ ছিল দেবাশিস গাঙ্গুলিকে সম্বর্ধনা জ্ঞাপন। পুনরায় নদিয়া রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোনীত হওয়ার জন্য তাকে সম্বর্ধনা জানানো হয়। এছাড়াও এলাকার কৃতি ছাত্রছাত্রীদেরও সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল এলাকার ক্লাবগুলির মধ্যে ফুটবল বিতরণ ও দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ, বয়স্কদের ছাতা ও লাঠি বিতরণ। এত আয়োজনের মাঝেও বৃক্ষপ্রেমীদেরকে 100টি চারাগাছ বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে মহিলা ঢাকবাদ্য ও পুষ্পবৃষ্টি বর্ষণ সহযোগে দেবাশিস গাঙ্গুলিকে মঞ্চে আনা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শুভশ্রী রায়। এদিন অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হরিণঘাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ণ চন্দ্র দাস, হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মণ্ডল, বিরোহীর অঞ্চল প্রধান সুজাতা দাস, মোল্লাবেলিয়ার অঞ্চল প্রধান সম্রাট মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গরা। রিপোর্ট ও ক্যামেরা গৌর ঘোষ ও দীপক কুমার মুস্তাফি। মাটির এই কলস আমার ছাপিয়ে গেল কোনখানে, আজ কিন্তু যারা মঞ্চ আলোকিত করে রয়েছেন তারা কিন্তু আমরা এরপরে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কার্তিক দাস মহাশয় তাকে সম্বর্ধিত করব। এরপরে আমি সবাইকে বলবো, সবাই একদম পিছন থেকে সবাইকে দিয়ে দিতে হবে। কদিন আগে পেহেলগাঁওতে যে ঘটনা ঘটে গেছে, যে প্লেন ক্রাশ, আমরা আজকের এই মঞ্চ, আজকের এই হরিণঘাটা পঞ্চায়েত সমিতির শিক্ষা, তথ্য সংস্কৃতি স্থায়ী সমিতির স্থায়ী কর্মাধ্যক্ষ সুপ্রতিম রায়, যিনি আজকের এই অনুষ্ঠানের সঞ্চালকও বটে, তার উদ্যোগে যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী জননেত্রী মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাংলার মনোমোহিনী জননেত্রী তথা বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় হরিণঘাটা বিধানসভা চ্যালেঞ্জ করতে হবে আজকের থেকে। আজকে বিরোহীর মানুষ শুধু এখানে এই ব্লকের মানুষ আছে, আপনারা বিরোহীর মানুষ প্রতিবার প্রমাণ করে দিয়েছেন যে আপনারা আমাদের সাথে ছিলেন, আছেন, থাকবেন এবং আগামী দিন আজকে সবাই মিলে হাত জোর করে বলুন, দেবাশিসকে সাক্ষী রেখে বলুন, হরিণঘাটা আমরা উদ্ধার করবই, করবই, করবই। দেবাশিস গাঙ্গুলি জিন্দাবাদ, দেবাশিস গাঙ্গুলি জিন্দাবাদ, দেবাশিস গাঙ্গুলি হরিণঘাটার ভূমিপুত্র, যার জন্য আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন। আমাদের সকলের প্রিয় দেবাশিস গাঙ্গুলি মহাশয় করতালি দিয়ে অভিনন্দন, সবাই করতালি দিয়ে অভিনন্দন জানাবেন।
এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার। কে আছো জওয়ান, হও আগোয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন। কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। বিখ্যাত কবিতা কান্ডারি হুঁশিয়ার লিখেছিলেন আমাদের সকলের প্রিয় কবি, শ্রদ্ধেয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কখন লিখেছিলেন? বাংলা তথা ভারতবর্ষের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ বীর সন্তান সুভাষচন্দ্র বসু যখন জাতীয় কংগ্রেসের প্রদেশ সম্মেলন করতে উদ্যোগ নিয়েছিলেন আমাদেরই জেলার কৃষ্ণনগরে, তখন তিনি কাজী নজরুল ইসলামকে অনুরোধ করেছিলেন উদ্বোধনী সঙ্গীত লিখে দেবার জন্য, যেটি পরিবেশিত হয়েছিল সেই কৃষ্ণনগর সম্মেলনে। কাজী নজরুল ইসলাম সুভাষচন্দ্র বসু, তখন তিনি নেতাজি আখ্যায়িত হননি যদিও বা, তিনি সেই চিরস্মরণীয় ঐতিহাসিক যা আজও প্রাসঙ্গিক সেই কবিতা লিখেছিলেন, যে কবিতায় আজও আমরা উদ্বুদ্ধ হই। সেই 100 বছর আগে যে পরিবেশ পরিস্থিতি ছিল আজকে ভারতবর্ষের, তখন হয়তো লড়াইটা ছিল ব্রিটিশের সাথে, আজকে লড়াইটা অশুভ শক্তির বিরুদ্ধে। স্বাধীনতার সংগ্রামকে ভোট দিন, সবাই কান খুলি। তারপরে কেটে গেল বছর পর বছর, রাজনীতি ও নেতৃত্বের উত্থান ও পতন, বছর যুগ ও অন্তর। আজকে আমি এক স্কুল শিক্ষক অবসরের মুখে নতুন এক দেশ নেতাকে দেখলাম হরিণঘাটার বুকে। আপনি বরাবর মতন থাকেন, বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেন, আজকের এই কর্মসূচি নিয়ে কি বলবেন বিষয়টা? আজকে আমাদের মূল লক্ষ্য ছিল আমাদের জেলা নদীয়া এলাকার সাংগঠনিক জেলায় আমাদের প্রিয় জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি। এই দেবাশিস গাঙ্গুলি আবার দ্বিতীয়বার আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বদলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে আবার দ্বিতীয়বার নদীয়া জেলা দায়িত্ব দিয়েছে। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের ধরবে। শীতকালকে আমরা ওনাকে সম্বর্ধিতা জানানোর জন্য উনি সহজে সম্বর্ধিতা গ্রহণ করেন না, উনি সব একদম সহজ সরলভাবে আমরা জোরপূর্বক আমরা বলেছিলাম তিনি সম্বর্ধনা জানানোর জন্য আজকে মূল অনুষ্ঠান। তার সাথে দেবাশিসবাবু আমরা দেখেছি তিনি একজন সমাজসেবামূলক মানুষ, তিনি মাটির মানুষের সাথে কথা বলেন। তার আদর্শে আদর্শিত হয়ে আমরা এটা একটা আয়োজন করেছি, তার সাথে সমাজসেবামূলক কাজ, যেরকম যে ক্লাবগুলো রেজিস্ট্রেশন হয়, যারা অর্থনৈতিকভাবে ঢুকছে অথচ খেলাধুলা করার জন্য মাঠে কোনো যায় ফুটবল, তাদেরকে ফুটবল পৌঁছে দেওয়া। কিছু বয়স্ক মানুষ আছে লাঠি নিয়ে ঘুরে বেড়ায়, তাদেরকে আমরা একটা স্টিক দিয়েছি হাঁটার জন্য, বর্ষার ছাত্রী আগামী বর্ষা। কিছু মানুষকে আমরা মা বোনেদের বস্ত্র তুলে দেবো, কিছু আমরা কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান, যারা বিরোধী হরিণঘাটার নামকে বিশ্বের আঙিনায় নিয়ে যাচ্ছে তাদেরকে একটা সম্বর্ধনা দেওয়া। এটা তো এই বিষয়গুলো নিয়েই আজকে সামাজিক অনুষ্ঠান। আজকে তো ব্লকের প্রোগ্রাম একটাই, যে আমরা নিজেরা ভালো থাকবো তা নয়, সমাজ ভালো থাকলে আমরা ভালো থাকবো। আমরা যে রাজনৈতিক দলটা করি তৃণমূল কংগ্রেস, এটা মানুষের দল, মানুষকে ভালো রাখা আমাদের দায়িত্ব, যেহেতু আমরা নির্বাচিত জনপ্রতিনিধি। আর আমাদের নেতা দেবাশিস গাঙ্গুলি এই বার্তাই আমাদেরকে দিয়েছে। বলছি আজকে সুপ্রতিম রায় শিক্ষা হরিণঘাটা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মরত, নদীয়া জেলার তৃণমূল যুব কংগ্রেসের জেলা সেক্রেটারি, হরিণঘাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সদস্য। নমস্কার। না না আমাদের উত্তরে হাওয়া বলে একটা কথা আছে, হাওয়া দক্ষিণে চলে আসবে ঠিক 26 সালের সময় মধ্যে। 26-এ সবুজ ঝড় নবদ্বীপ থেকে হরিণঘাটা, 84 নবদ্বীপ অ্যাসেম্বলি থেকে 93 হরিণঘাটা অ্যাসেম্বলি, 9টা বিধানসভাতে সবুজ ঝড় বইবে 2026-এ দায়িত্ব দিল। কিন্তু এই যে আজকে একদিকে যেমন আপনাদের জয় হয়েছে, একদিকে দেখা যাচ্ছে ক্লাস 4-এ পড়া একজন নাবালিকা তার প্রাণও গেছে, সিপিএমের একাধিক ভোটিং বাড়িতে বিস্ফোরণও হয়েছে, কীভাবে দেখছেন না স্যার? দেখুন, সেটা আমার ডিটেলস খবর নিতে হবে, খবর নিয়ে আপনাকে মন্তব্য করব, কোথায় হয়েছে, কী বৃত্তান্ত। একটা জিনিস বলি, ভালো দিকগুলো নজরটা বেশি করে দিতে হবে সবাইকে। হ্যাঁ, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম। বিক্ষিপ্ত কোথাও যদি কোনো নেতিবাচক ঘটনা ঘটে, সেটা নিশ্চয়ই
আয়নার সামনে তুলে আনবার দায় দায়িত্ব সংবাদ মাধ্যমের কাছেই পৌঁছায়, কিন্তু পাশাপাশি আমি অনুরোধ করব দায়িত্বশীলতার জন্য। যেখানে ইতিবাচক দিকগুলো হচ্ছে, বিশেষ করে ভালো কাজ হচ্ছে, উন্নয়ন হচ্ছে, সম্প্রীতি সৌভ্রাতৃত্বের কর্মসূচি হচ্ছে, এই ধরনের কর্মসূচি যেটা আজকে সুপ্রতিম রায় করেছে, এগুলিতে বিশেষ করে ফোকাস করা দরকার আছে। দাদা, তৃণমূলের জয় মিছিলে কি এটা কাম্য, যেটা বোমাবাজির ফলে কিন্তু একটা 9 বছরের নাবালিকা এইভাবে প্রাণ হারালো? মানে দেখুন, বিজয় উল্লাস চলাকালীনই এই ঘটনাটা ঘটেছে, সেটা তো অনবর্তিত তো বটে। কী কারণ হয়েছে, কীভাবে হয়েছে, সেটা দেখতে হবে, আলোচনার বিষয় আছে। আমি আগেই বললাম যে আপনারা রায়টাকে দেখুন। গোটা ভারতবর্ষে একটা অশুভ শক্তি কাজ করছে, সেইখানে বাংলা উজ্জ্বল ব্যতিক্রম। বাংলার মানুষকে কোনোভাবেই বিপদগামী করতে পারছে না, প্রলোভিত করতে পারছে না। বাংলার মানুষ যে সংস্কৃতিতে বিশ্বাস করে, সেই সংস্কৃতির প্রতি তাদের অগাধ আস্থা আছে, সৌভ্রাতৃত্বের সংস্কৃতি, সম্প্রীতির সংস্কৃতি, এবং সেইখানে দাঁড়িয়ে বলিষ্ঠভাবে বাংলার এই অংশ, কালীগঞ্জ বিধানসভা ক্ষেত্রের সকল সহনাগরিক নির্বাচক মণ্ডলীকে আপনাদের জনপ্রিয় চ্যানেলগুলির মাধ্যমে আমি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি, শুভেচ্ছা জানাচ্ছি যে তারা এই রায়টা দিয়েছেন। আরও বলছি যে ঘটনাটাকে আপনারা নিয়ে আসছেন বারবার করে কথা প্রসঙ্গে, নিশ্চয়ই সেটা দুর্ভাগ্যজনক, দুঃখজনক, কিন্তু সে সম্পর্কে বিশদে খোঁজখবর নিয়েই বলতে হবে। কিন্তু আমার মনে হয় যে এই যে প্রেক্ষাপট, বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে যে নির্বাচনটা হলো, সেখানে মানুষের যে মতদান, সেইটাকে অধিক গুরুত্ব দেওয়া উচিত। এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট। আজকে ভারতবর্ষের বর্তমান পরিস্থিতির মধ্যে এই যে মানুষের মতদান যেটা হলো, সেইটাকে আমার মনে হয় বিশ্লেষণ করাটা একান্ত প্রয়োজন। আজকে যে অনুষ্ঠানে আমি ভীষণভাবে আমি ভালোবাসা বলবো না, হয়তো বয়সে আমার চেয়ে ছোটো, কিন্তু আমি দেখুন যে ভালো কাজ করে তাকে সেই ভালো কাজটাকে শ্রদ্ধা জানাই। আপনারা একটা চ্যানেলের খুব ভালো একটা কাজ যদি তুলে ধরেন, ভালো একটা সংবাদ পরিবেশন করেন যেটা সমাজকে সমৃদ্ধ করবে, সুতরাং সেটাকে নতমস্তকে স্যালুট করতে হয়। ঠিক অনুরূপভাবে আমি সুপ্রতিম রায় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হরিণঘাটা, তাকে শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা শব্দটি পরে বলছি, শ্রদ্ধা জানাচ্ছি এরকম মহতী একটু উদ্যোগ নেওয়ার জন্য। সত্যি ভালো লাগলো যে দেখুন একজন বৃদ্ধ মানুষ, যিনি একটা লাঠি, বাঁশের বা কঞ্চি বলা যায়, শক্ত কঞ্চি লাঠি নিয়ে উনি এখানে এসেছেন, তাকে একটা ভালো স্টিক দেওয়া হলো, একটা ছাতা দেওয়া হলো। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে স্যালুট করতেই হবে। আমি সুপ্রতিম রায়কে নিঃসন্দেহে মন থেকে আন্তরিক শ্রদ্ধা এবং এবার ভালোবাসা শব্দটা জুড়ে দিলাম। বিরোহীবাসীর জন্য কি বার্তা দিয়ে যাচ্ছেন? শুধু বিরোহীবাসী নয়, দেখুন বিরোহী তো আমাদের একটা বিরাট পীঠস্থান, এই জনপদ অতি প্রাচীন, এবং এখানে সৌভ্রাতৃত্বের সম্প্রীতির একটা মেলবন্ধন, এটা ইতিহাস, এবং এখানকার একটা বিরাট ঐতিহ্য গোপাল মন্দির রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে আছে, এবং তার অনেক ইতিহাস আছে। সেগুলিকে ওনারাই সুপ্রতিম রায়, তার যারা পূর্বসূরি ছিলেন তারা পৃষ্ঠপোষকতা করে এসেছেন, ওনারাও এখন করছেন, এবং এখানে সকলে মিলে যেভাবে ঐক্যের সাথে, সম্প্রীতির সাথে একসাথে এই বিরোহীকে, জনপদকে সচল রেখেছেন, তা মানে স্মরণযোগ্য আমি বলবো। তো বিরোহীবাসীর কাছ থেকে আমাদের শেখার আছে, জানার আছে, বোঝার আছে, তাদের মেলবন্ধনটিকে শ্রদ্ধা করবার মতো আছে।